আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের পটুয়াখালীতে একেবারেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি ও জেলা জামায়াতের রোকন সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন শিকদারকে দলীয় দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে বিষয়টি যাচাইয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার 21 আগস্ট রাতে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল আমিনের বিরুদ্ধে পেশাগত অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর জরুরি সভায় বসেন জেলা ও পৌর জামায়াতের নেতারা। সভার সিদ্ধান্ত অনুযায়ী তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রেখে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী 3 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারি বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনেছি। যদিও সরাসরি নিশ্চিত তথ্য পাইনি, তবু যেহেতু জেলা আইনজীবী সমিতি তার সদস্যপদ স্থগিত করেছে, তাই আমরা একই পদক্ষেপ নিয়েছি। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত বুধবার সকালে কলাপাড়ায় একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামির জামিনের জন্য বিচারকের বাসায় 50,000 টাকা সম্বলিত একটি খাম ও মামলার নথিপত্র পাঠান পিপি রুহুল আমিন। এই ঘটনায় বিচারক নীলুফার শিরিন নিজেকে অপমানিত বোধ করে বার কাউন্সিলের সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। বিচারক অভিযোগপত্রে উল্লেখ করেন, এর আগেও একই মামলায় এক আসামির জামিনের জন্য রুহুল আমিন তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছিলেন। এবার সরাসরি বাসায় ঘুষ পাঠানোয় তিনি ক্ষুব্ধ হয়ে আনুষ্ঠানিক অভিযোগ করতে বাধ্য হন। অভিযোগে আরো বলা হয়েছে, পিপি রুহুল আমিন আগেও বিভিন্ন মামলায় আসামির পক্ষের হয়ে তদবির করেছেন এবং আদালতের আদেশ প্রত্যাশামত না হলে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে চাপ সৃষ্টি করেছেন। আলোচিত জুলাই শহীদ জসিম কন্যা লামিয়া ধর্ষণ মামলাতেও তিনি আসামি পক্ষের সঙ্গে যোগসাজগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি জরুরি সভা আহ্বান করে। সবাই সর্বসম্মতিক্রমে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত এবং কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সমিতির লিখিত সিদ্ধান্তে জেলা প্রশাসক, দুদক, আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতি কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তো এই হচ্ছে আপনার ঘটনা, যে একটা জামায়াত ইসলামের মতো একটা দলের নেতা, তিনি আসলে এই বিচার কার্যকে বিভিন্নভাবে যে প্রভাবিত করার চেষ্টা করেছেন সেই বিষয়ে কিন্তু একেবারে স্পষ্ট। এবং তিনি একজন জুলাই যোদ্ধার মেয়ের ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে এইভাবে বিচারকের বাসায় একেবারে সরাসরি টাকা পাঠানো, এটাও একেবারে অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য। আসলে তলে তলে জামাতও কিন্তু বিএনপির থেকে কোনো অংশে কম খেলছে না। তো এইভাবে যদি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, তাইলে দেশের সার্বিক বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে। ভালো থাকবেন সবাই।